হ্যালো গাইস, আপনারা ইউটিউবের একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা ধরুন ইউটিউবে কোনো একটি ভিডিও চালু করে নিয়েছেন, কিন্তু সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলছে এবং আপনারা কিন্তু সাউন্ডও শুনতে পাচ্ছেন, কিন্তু আপনারা কিন্তু এখানে কোনো ভিডিওটি দেখতে পাচ্ছেন না। এরকম কিন্তু একটি ব্ল্যাক স্ক্রিন শো করছে। তো আপনাদেরও যদি ইউটিউবের এরকম কোনো ভিডিও প্লে করলে এরকম ব্ল্যাক স্ক্রিন শো করে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই ইউটিউবের সমস্যাটি কিন্তু 1 মিনিটের মধ্যেই সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইউটিউবে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন ইউটিউবের কোনো একটি ভিডিও প্লে করে নিচ্ছেন, আপনাদের এখানে ভিডিওটি প্লেও হচ্ছে, আপনারা কিন্তু সাউন্ডও শুনতে পাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু কোনো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন না, এরকম কিন্তু ব্ল্যাক স্ক্রিন শো করছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তো তাহলে কি করবেন, প্রথমে এখানে ইউটিউব থেকে ব্যাক করে নেবেন, এবং ইউটিউব থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে ইউটিউবের উপরে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে ইউটিউবের ক্যাচ ফাইলটিকে ডিলিট করে নেবেন, এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে। আপনি সেই ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে তারপরে ডিলিট অপশানে ক্লিক করে নেবেন, এবং ইউটিউবের পুরো ডাটাটি কিন্তু ডিলিট করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইউটিউব বলে, এবং ইউটিউবটি সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইউটিউবের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইউটিউবের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ ইউটিউবটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন, এবং ইউটিউবটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এখান থেকে ইউটিউবটিকে ওপেন করে নেবেন, এবং ইউটিউবটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে অ্যালো করে দেবেন, এবং তারপরে কিছুক্ষণ লোডিং নেবে, এবং তাহলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবটি ওপেন হয়ে গেছে। এবং আমি ধরুন এই ভিডিওটি প্লে করে নিচ্ছি, তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি প্লে হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ব্ল্যাক স্ক্রিন শো করছে না। তো আপনারাও কিন্তু এভাবে আপনাদের প্রবলেমটি সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।